সহসাই কাটছে না গ্যাস সংকট, বরং রোববার থেকে এই সংকট আরও তীব্র হতে পারে। শনিবারও কক্সবাজারে মহেশখালীতে সমুদ্রে ভাসমান এফএসআরইউ বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের মেরামত কাজ শেষ না হয় দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। গ্যাস সংকট যে চলছে ভোক্তা মাত্রই তা বুঝতে পারছেন। কিন্তু কেন এই সংকট বলছি? বিদেশ থেকে আমদানি করা তরল গ্যাস এলএনজি এফএসআরইউ এর মাধ্যমে সাধারণ গ্যাসে রূপান্তর করে দেশের পাইপলাইনে সরবরাহ করা হয়। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির একটি জাহাজে গত মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর সেটি বিকল হয়ে যায়। 4 দিন পার হলেও ত্রুটি এখনও পুরোপুরি সারানো যায়নি, যার প্রভাব সারা দেশে গ্যাস সংকটের মধ্যে পড়ছে। দিন দিন এই সংকট আরও বাড়ছে। এমনিতে দেশের চাহিদার চেয়ে 30% গ্যাস কম সরবরাহ করা হয়। 380 কোটি ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে এলএনজি সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট। এখন তা নেমে এসেছে 220 কোটি ঘনফুটে, অর্থাৎ চাহিদার চেয়ে প্রায় 45% গ্যাস কম দেওয়া হচ্ছে। এ অবস্থায় রোববার থেকে গ্যাস পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, টার্মিনাল যত দেরিতে চালু হবে সংকট তত বাড়বে। এমনকি টার্মিনাল চালু হওয়ার পরও 2 থেকে 3 দিন সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে না, কারণ পাইপলাইন আবার পূর্ণ হতে সময় লাগবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শুক্র শনিবার সরকারি ছুটি থাকায় গ্যাসের চাহিদা তুলনামূলক কম থাকে, কিন্তু রোববার থেকে অফিস আদালত ও কলকারখানা পুরোদমে চালু হলে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এর আগেও এফএসআরইউ বিকল হয়েছে, তখন তেমনটি হয়নি, তাহলে এবার কেন? মেরামত কাজে জটিলতাটা আসলে কোথায়? আগুনে পুড়ে যাওয়া তার বা কেবল নতুন করে বসাতে যুক্তরাজ্য থেকে 3 জন প্রকৌশলী আনা হয়েছে। তারা বৃহস্পতিবার রাত থেকে টানা কাজ করছেন, কিন্তু টার্মিনাল পুরোপুরি নিরাপদ কিনা তা নিশ্চিত হতে পারেনি প্রকৌশলীরা। শুক্রবার সন্ধ্যায় পেট্রোবাংলার সঙ্গে বৈঠকেও তারা টার্মিনাল কবে চালু হবে তা নিশ্চিত করে বলতে পারেনি। এক্সিলারেট কর্তৃপক্ষ পেট্রোবাংলাকে জানিয়েছে, শতভাগ নিশ্চিত না হয়ে তারা টার্মিনাল চালু করবে না, কারণ ত্রুটি পুরোপুরি না সারলে জাহাজ থেকে তরল গ্যাস নামানোর কাজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, যা পুরো গ্যাস ব্যবস্থাকে আরও বড় বিপদের মধ্যে ফেলতে পারে। পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম চর্চাকে জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করতে এক্সিলারেটকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। সংকট সমাধানে সরকারও নানা বিকল্পের কথা ভাবছে। এর মধ্যে ধাপে ধাপে 100টি নতুন গ্যাসকূপ খননের কথা আমরা প্রায়ই শুনে আসছি। এছাড়া নতুন একটি এফএসআরইউ বসানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে জ্বালানি বিভাগের পক্ষ থেকে। এছাড়া মালয়েশিয়া থেকে বিশেষ ট্যাঙ্কে করে বাড়তি এলএনজি আনার সম্ভাব্যতা যাচাই করছে জ্বালানি বিভাগ। ভোলার গ্যাস ক্ষেত্র থেকে সরাসরি জাতীয় গ্রিডে গ্যাস আনতে পাইপলাইন নির্মাণের পরিকল্পনার কথাও বলা হয়েছে সরকারের দেয়া এক বিবৃতিতে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে বলছে, নতুন গ্যাসকূপ খনন, অবকাঠামো তৈরি এবং বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা সময় সাপেক্ষ। তাই এই সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয় বলে মনে করেন সরকারের কর্তা ব্যক্তিরা। দর্শক, চর্চা দেখুন, চর্চা পড়ুন, চর্চার সাথে থাকুন।